একজনের অনুসারী, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উত্তোলন করেন, আপনি সর্বপ্রথম সুপারিশকারী। অতএব فمن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী নবী কানে শুনলাম, দেখিলাম না তুই নয়নে, নবীর দেখা দিন গো আল্লাহ শয়নে আর স্বপনে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসরত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়ার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়ার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যার কদম মোবারক জান্নাতের ভিতরে না ঢোকা পর্যন্ত কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বলেন বলেন এটা আমাদের কর্ম না, এটা আমাদের কর্ম। আমাদের নবীর কদম মোবারক জান্নাতের ভিতরে না ঢোকা পর্যন্ত কেউ কি করবে না? জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। দয়া করেছেন, মায়া করেছেন, এজন্য আমাদেরকে আখির নবী উম্মত হিসেবে কবুল করেছেন। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সব মানুষগুলো উঠবে। পৃথিবীর শেষ প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবাই হাসরের মাঠে উঠবে, সবাই হাসরের মাঠে উঠবে। কিন্তু সব মানুষরা সেদিন শুধু একটি আওয়াজ করবে, নাফসি
ইয়া নাফসি। বলেন কি আওয়াজ করবে একটু বলেন না, নাফসি ইয়া নাফসি। তো আমার নবীজি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উত্তোলন করেন, আপনি সর্বপ্রথম সুপারিশকারী, আপনি এখন আপনার যার মন চায় তার জন্য সুপারিশ করে। যদি আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর উম্মতরা একটু ভালো করে শুনবেন, প্রত্যেক নবীর উম্মতরা তার নবীর কাছে যাবে, দল বেঁধে বেঁধে যাবে। মূসা আলাইহিস সালামের উম্মতরা যাবে, ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, দাউদ আলাইহিস সালামের উম্মতরা দাউদ নবীর কাছে যাবে। প্রত্যেক নবীর উম্মতরা তার কাছে যাবে, কিন্তু কোন নবী সুপারিশ করবে না। সব নবী বলবেন যাও যাও তোমরা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। জোরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গর্বিত। কেন গর্বিত ভালো করে বুঝেন। যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমাদেরকে কত বছর রাখবেন। আপনি বলবেন না, বলেন আওয়াজ দিয়ে বলেন। জীবনে বহু ওয়াজ শুনেছেন, আজকে একটু বলেন কত বছর আমি হাসরের মাঠে থাকবো। বলেন 50,000 বছর। একটু বলেন তো সবাই কত বছর? 50,000 বছর এই হাসরের মাঠে থাকতে হবে। প্রত্যেকেই তার হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। কেউ কারো পরিচয় দেওয়ার মতো সুযোগ থাকবে না। ওই 50,000 বছর আমরা যখন হাসরের মাঠে থাকবো, ওই সূর্যের তাপে প্রত্যেকের হৃদয় বা প্রত্যেকের জীবনটা এমন হয়ে যাবে, পানির পিপাসায় প্রত্যেকের হৃদয়টা তখন পানি পানি বলে আওয়াজ আসবে। সম্মানিত হাজিরিন, ওই হাসরের মাঠে একটা পানির ফোয়ারা আছে, যেটাকে বলা হয় হাউজে কাউসার। বলেন কি না? একটু আওয়াজ দিয়ে বলেন। হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা ওই ফোয়ারাটা তৈরি করে রেখেছেন। অবশ্য আপনারা সবাই শুনেছেন। বলেন তো ওই দিন হাউজে কাউসারের পানির পেয়ালা কার হাতে থাকবে? আমাদের নবীর কাছে। বলেন কার কাছে? একটু আমাদের গর্বের সাথে বলেন কার কাছে? আমাদের নবীর কাছে থাকবে হাউজে কাউসারের পানির পেয়ালা। আল্লাহর নবী যাকে এক পেয়ালা পানি পৌঁছাবেন, আল্লাহর নবীর হাতে তিনি এক পেয়ালা পানি পাবেন, পানি পান করতে পারবেন। কিতাবের ভিতরে এসেছে ওই যত হাজার বছর এই হাসরের মাঠে থাকবো না কেন, তার আর কোনদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। অতএব বলেন হাউজে কাউসারের মালিককে। বাকি একটু বলেন না, একটু ভুল করবে। আপনারা বলতে পারেন আল্লাহ, আল্লাহই মালিক, কিন্তু আমার আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। অতএব বলেন হাউজে কাউসারের মালিক কে থাকবে হাসরের মাঠে? আমাদের নবী। আমাদের নবী থাকবে। হাউজে কাউসারের মালিক হবেন আমাদের নবী। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যখন মৃত্যুবরণ করব, কবরে যাব, কবরে যতগুলো প্রশ্ন হবে, প্রশ্ন কয়টা? একটু বলেন আওয়াজ দিয়া। 3টা প্রশ্ন হবে। 1 নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে। 2 নম্বর প্রশ্ন হবে অমান দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন হবে অমান নবিয়ুকা, অথবা বলা হবে অমান হাজার রাজুল, যে দেখায় দেওয়া হবে ওই যে ব্যক্তিরা দেখা যায় উনি কে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উনি কে? তোমার নবী কে? ভালো করে বুঝবেন, খেয়াল করবেন। আল্লাহর নবী এই প্রশ্নটা যখন করা হবে আপনাকে আমাকে, তখন যে ব্যক্তি বলতে পারবে ওই নবী উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বলবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরে বলা হয়েছে সাথে সাথে ওই কবর নামক জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার নবী, যদিও কেউ কেউ মনে করে এই কথাটি সহি না, আসলে সহি।
কিন্তু কথা কি, কথা কি সহি, আপনি ভালো করে বুঝে রাখবেন। আল্লাহর নবীর সামনে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে আমি কিছুই সৃষ্টি করতাম না। যদি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত হাজির, আমি আবার দিন বলেছিলাম আমাদের নবী সম্পর্কে আপনার ভালো করে আরেকটু বোঝা দরকার। একদিন বলেছিলাম, হয়তো অনেক জুমা আগে বলেছিলাম, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে একবার তিনি চিন্তা করলেন, নবী বড় না আমি বড়, বয়সে নবী বড় না আমি বড়, এটা চিন্তা করতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বন্ধু জিবরাইল, আপনি বলেন তো আপনার বয়স কত? সুবহানাল্লাহ বলবেন না? কাকে জিজ্ঞাসা করেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জিজ্ঞাসা করেন, বন্ধু জিবরাইল আপনার বয়স কত? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে পারতেছেন না যে না, তা তো বলতে পারছি না, আমার বয়স কত তা জানি, তবে হ্যাঁ আমি একটা নমুনা বলতে পারি। নমুনা, সেই নমুনাটা হচ্ছে এই যে আমি ওই আসমানে একটা তারকা দেখেছি, ওই আসমানে একটা তারকা দেখেছি যেটা আমি আমার জীবনে 24,000 বার দেখেছি। আরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বলেন। ওই তারকাটা আকাশে ওঠে, আবার ডুবে যায়, আবার ওঠে, আবার ডুবে যায়, এরকম করে ওই আমি তারকাটাকে 24,000 বার দেখেছি। আল্লাহ নবী বললেন, ও বন্ধু জিবরাইল, ওই তারকাটা আর কিছু নয়, ওই তারকাটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই তারকাটা ছিল নূরে মুহাম্মাদি। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা বলে আমি অন্যদিকে যাব, ভালো করে খেয়াল করবেন। আপনারা সবাই জানেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে তৈরি করার পরে আল্লাহ তাআলা যখন তার ভিতরে জীবন ফুঁকে দিয়েছিলেন, জীবন ফুঁকে দেওয়ার পরে তিনি সর্বপ্রথম যখন উপরের দিকে তাকালেন তখন তার দৃষ্টিটা পড়েছিল আল্লাহ তাআলার আরশে আজিমের পায়ার উপর। বলেন না সুবহানাল্লাহ বলেন না? কোথায় পড়লো? আরশে আজিমের পায়ার উপরে হযরত আদম আলাইহিস সালামের নজর পড়লো। নজর পড়ার পরে হযরত আদম আলাইহিস সালাম লেখা দেখলেন, ওই পায়ার উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা যখন তাকে পৃথিবীতে প্রেরণ করলেন, কিতাবের ভিতরে এসেছে 3 থেকে 350 বছর আদম এবং হাওয়া কাঁদলেন। কাঁদার পরে একটা সময় তার মনের ভিতরে আসলো যে আমি এত কেঁদেছি, কিন্তু আজ আল্লাহর কাছে একটা ওসিলা দিয়া কাঁদবো। আল্লাহর কাছে বললেন, ও মাওলাই কারীম, আপনি আমাকে যখন প্রথম জীবন দিলেন, জীবন দেওয়ার পরে ওই আপনার আরশের পায়ার সাথে আপনার নামের সাথে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে যেই নামটা দেখেছি, উনি আপনার কোন প্রিয় ভাজন হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার নবী আদম, আপনি যখন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিলেন, যান আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, বলেন তো আমরা এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? কারা কারা খুশি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, রাসূলের উম্মত হিসাবে কবুল করুন। ভাই, রাসূলের এই সময় কত মানুষ আছে বলেন, এই
পৃথিবীতে যারা আপনারা জানেন, জরিপ আদমশুমারি জানেন, এই পৃথিবীতে বর্তমানে 600 কোটির উপরে মানুষ আছে। 600 কোটির উপরে মানুষের মধ্যে প্রায় 200 কোটি মানুষ মুসলমান। কত বলেন? প্রায়, একটু বলেন কত? প্রায় 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 200 কোটি মুসলমান। বলেন আমরা সকলে কার অনুসারী? বলেন আমরা সকলে কার অনুসারী? এই বলেন বলেন আওয়াজ দিয়ে, আমরা সকলে কার অনুসারী? আমরা রাসূলের অনুসারী। তাই এই সম্মানিত হাজিরিন, আসুন এই কথাগুলো এর জন্য বললাম যে আজ আমরা মুসলমানরা বিভ্রান্ত, আমরা আজকে মুসলমানরা পথভ্রান্ত হয়ে গেছি। আমরা আমাদের জীবনের সকল কর্মে অনুসরণ করব কার? বিপদ হওয়া যাবে। বলেন বলেন আমরা সকলে আমাদের সকল কর্মে, আমরা আমাদের সকল কর্মে অনুসরণ করব কার? রাসূলের অনুসরণ করব। আমরা রাসূলের অনুসরণ করব। বলেন আমি যে নামাজ পড়ি, নামাজ পড়ি কি রাসূলের? বলেন নামাজ পড়ি কি রাসূলের? নামাজ পড়ি কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর জন্য নামাজ পড়ি। কিন্তু নামাজ হবে না, নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ রাসূলের নামাজের মতো না হয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এজন্য আল্লাহ নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। অতএব বলেন নামাজের অনুসরণ কার? বলেন নামাজের অনুসরণ কার? না ইমামের? আরে না, রাসূলের। ভাই আপনার নামাজ হতে হবে রাসূলের নামাজের মতো। বলেন এইবার আপনারা চিন্তা করে দেখবেন, ভালো করে দেখবেন, আমার জীবনের, আমার প্রতিটা জীবনের প্রতিটা কর্ম রাসূলের অনুসরণ করতেই হবে। এবার আমি আসব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 1 লাখ বা 2,24,000 নবী বা পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু তাদের মধ্যে মাত্র 25 জন নবীর নাম কোরআনে উল্লেখ রয়েছে। কয়জন নাম বলেন? 25 জন নবীর নাম কোরআনে উল্লেখ রয়েছে। কিন্তু আমার নবীজিকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য অসংখ্য আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ, অসংখ্য আয়াত নাযিল করেছেন। আমি আজ স্টাডি যখন করলাম যে কোরআনুল কারীম থেকে আমি রাসূল সম্পর্কে জানতে চাই, আমি রাসূল সম্পর্কে জানবো কোত্থেকে? আপনি বলেন কোত্থেকে? কোরআন থেকে। আমি রাসূলকে জানবো কোত্থেকে? বলেন না, কোরআন থেকে জানবো। আমি কোরআন থেকে যখন জানতে গেলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। গুরুত্ব দিবেন, মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা রাসূলকে বিশ্বাস করেন, যারা জান্নাতকে বিশ্বাস করেন, জাহান্নামকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, তারা মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? বলেন না, জোরে বলেন কার ভালোবাসা? আমরা কি সবাই চাই না আল্লাহর ভালোবাসা পেতে? হ্যাঁ, আমরা সবাই আল্লাহর ভালোবাসা পেতে চাই। আমার আল্লাহ বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বললেন জানায় দাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা অনুসরণ করব কার? রাসূলের। কিতে? খালি নামাজ? আমরা শুধু অনুসরণ করব শুধু নামাজে? কিতে তাই? আপনি জোরে বলেন সকল কাজে, সকল কাজে। কি বলেন? এই আমরা নামাজে অনুসরণ করব, রোজায় অনুসরণ করব, হজে অনুসরণ করব, জিকিরে অনুসরণ করব, যাকাতে অনুসরণ করব। যখন মিথ্যা কথা বলবো তখন রাসূলের অনুসরণ করব। কি বলেন তাই না? মিথ্যা কথার সময় কার অনুসরণ করব? আপনি বলেন কি? আপনারা বলেন মুসলমানরা কি মিথ্যা কথা বলে কি বলে না? বলে না, বলে না। মুসলমান মিথ্যা কথা বলে? আপনি বলেন বলে বলে? হ্যাঁ,
মুসলমান যারা মিথ্যা কথা বলেন, মনে রাখবেন আমার নবী এই পৃথিবীতে একজন মানুষ, এই পৃথিবীতে আমার নবীজি কেমন মানুষ যে তার জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। সে তার জীবনে কখনো কি বলে নাই? মিথ্যা কথা বলে নাই। আল্লাহর নবীজিকে নিয়ে একটু ঘাটেন। আল্লাহর নবীজির উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে কোন জায়গায়? কোথায় হয়েছে? হেরা গুহায়। কোথায় হয়েছে? আপনি একটু বলেন না কোথায় হয়েছে? হেরা গুহায়। হেরা গুহায়। এই হেরা গুহায় যখন রাসূল ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন আসলেন, বলা হয়েছে রাসূলের জীবনে মাত্র কয়েকবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ সূরাতে এসেছেন। এই প্রথম এসেছেন নিজ সূরাতে, একেবারে তার অবয়ব পুরো সূরাতে এসেছেন। এসে বলে ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ে। আল্লাহর নবী জবাব দিলেন আমি পড়তে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, আবার বললেন লা তাকরা, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার আবার বললেন ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী বললেন লা তাকরা, আমি পড়তে পারি না। এবার বলা হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে ধরে যখন তার বুকের সাথে আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে ছেড়ে দিয়া আল্লাহর নবী যে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, এবং সাথে সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে জিবরাইল আলাইহিস সালাম যা বললেন তা বলতে শুরু করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আমার মূল উদ্দেশ্যটা কি? জিবরাইল আলাইহিস সালাম ভয়, আমার নবীজি ভয় পেয়ে গেলেন। নবীজি বাড়িতে গেলেন, তার স্ত্রী, তার প্রথম স্ত্রী কি নাম? একটু বলেন কি নাম? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়া সব ঘটনা বললেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আপনার কাছে শয়তান আসে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? কেমন স্ত্রী! হ্যাঁ, তিনি বললেন, অভয় বাণী দিলেন স্বামীকে যে আমার বিশ্বাস আপনার কাছে শয়তান আসে নাই। ভাই কেন বিশ্বাস, কিভাবে বুঝলেন? তাই এই কারণে বুঝলাম যে আপনি জীবনে কখনো কারো ক্ষতি করেন নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি আরেক, যেই নবীকে মানেন সেই নবী সম্পর্কে জানেন, যার আপনি অনুসরণ করেন তার সম্পর্কে জানেন, তাহলে বোঝা যায় আমার নবীজি জীবনে কারো কোনো ক্ষতি কি বলেন আমরা করি কিনা? আমি তো এতক্ষণ হাত লাগাইছি, আপনিও লাগাইছেন যে আমরা রাসূলের অনুসরণ করব, কি বলেন? তাহলে আমার যে নবীর অনুসরণ করি সে তার জীবনে কারো কোনো ক্ষতি কি বলেন? তাহলে আমরা এখন থেকে করবো না, এই ওয়াদা করা যায়? যায় যায়। কারা কারা করতে পারে? না নাই তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমরা জীবনে কারো কোনো ক্ষতি করব না। দুই, আর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আপনার কাছে শয়তান আসে না। এটা কিভাবে বুঝলেন? ভাই আপনি জীবনে এমন একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি এতিম এবং গরিব মিসকিনদেরকে আপনি খানার ব্যবস্থা করে দেন। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যাই হোক কথা হচ্ছে আমার আল্লাহ তাআলা বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ভাই এরপরে আরেকটি মজার কথা আছে, রাসূলের অনুসরণ করলে লাভ কি হবে? আল্লাহ তাআলা জানায় দেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার রাসূলের অনুসরণ করো তাহলে তোমরা শুনে রাখো আমি তাদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ বলেন। অতএব ভালোবাসা পাওয়ার জন্য কারো পায়ে ধরার দরকার হয় না। ভালোবাসা পাওয়ার জন্য কারো পায়ে ধরার দরকার হয় না, কারো চাটুকারিতার প্রয়োজন হয় না। একমাত্র রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করলে, এখানে বলা অন্য জায়গায় বলা হয়েছে, অন্য হাদিসে বলা হয়েছে, যখন কোন বান্দা আল্লাহ রাসূলের অনুসরণ করে, আল্লাহকে ভালোবাসে, তখন আসমানে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা করেন অমুকের ছেলে অমুক, সে আমাকে ভালোবাসে, রাসূলের অনুসরণ করে,
ফেরেশতারা তোমরা দুনিয়ায় ঘোষণা করে দাও দুনিয়ার মানুষরাও যেন তাকে ভালোবাসে। আর জোরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ বলেন। অতএব মানুষের ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করেন। রাসূলের অনুসরণ করলে দেখবেন তামাম দুনিয়ার মানুষরা আপনাকে ভালোবাসবে, তামাম দুনিয়ার মানুষরা আপনাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয়, তোমরা জীবনে হয়তো বা ভুল ক্রমে যদি কখনো আল্লাহ রাসূলের অনুসরণ থেকে বিরত থেকে থাকো, আর এখন যদি নিয়াত করে নাও পূর্ণাঙ্গভাবে রাসূলের অনুসরণ করবা, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। ভাই আপনার ভিতরে যদি একটা সুন্নাতের কমতি থাকে, একটা সুন্নাতের আপনি নিজে আইডেন্টিফাই করেন, আপনি নিজে আইডেন্টিফাই করেন যে আমি এই রাসূলের এই সুন্নাতটার উপরে আমল করি না, মানি না, বললেন না, বলবেন কি আমি আমল করি না, এইটা আমার ভুল, এখন থেকে আমি ওয়াদা করছি আল্লাহর কাছে এখন থেকে আমি এই সুন্নাতটার উপরে আমল করব। এরকম খুঁজে 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 আপনার জীবনের পরতে পরতে আপনি খুঁজে বের করেন কোথায় কোথায় রাসূলের সুন্নাতের উপরে আমল আপনার কমতি আছে, ওই জায়গাগুলোতে আপনি সুন্নাতের উপরে আমল শুরু করে দেন, আমল শুরু করে দেন, দেখবেন আল্লাহ ভালোবাসবে, রাসূল ভালোবাসবে, এই পৃথিবীর সব মানুষরা ভালোবাসবে। জোরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি আয়াতের অল্প বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আবার আল্লাহ জানায় দেন যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে জানো আল্লাহকে ভালোবাসে। জোরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ বলেন, সে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর ইতাআত করলো, আল্লাহর ইতাআত করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আমি তো পাঠাইনি আপনাকে তাদের জন্য নিগাহবান। অর্থাৎ কথা হচ্ছে এই, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে না ইচ্ছা করে অহংকার বশত যারা এই সুন্নাতের উপরে আমল করবে না, ভালোবাসবে না, আল্লাহ তাআলা সাফ জানাই দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তাদের জন্য আপনাকে নিগাহবান, অর্থাৎ আপনি তাদের প্রতি দয়া করবেন, মায়া করবেন, এই করার জন্য আপনাকে পাঠাইব। অতএব আসুন আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন।